হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন মালিকের কাছে আবদার করলেন, আল্লাহ পাক বললেন, হে সুলাইমান, তোমার সময় আমি যতটুকু দিয়েছি এর চাইতে এক কিঞ্চিত পরিমাণ আমি বাড়তি করতে পারবো না, এর চাইতে এক কিঞ্চিত পরিমাণ আমি কম করতে পারবো না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন, তোমার সময় যখন শেষ হয়ে যাবে এক চুল তুমি সামনে অগ্রসর হতে পারবে না, এক চুল তুমি পিছনে হাঁটতে পারবে না। যখন সময় শেষ হয়ে যাবে মালাকুল মউত তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি একটা গ্লাস সেটিং বাড়ি তৈরি করো, গ্লাস সেটিং একটা রুম তৈরি করো, আর এই রুমের ভিতরে তুমি তোমার হাতে যে লাঠি আছে এই লাঠির উপরে ভর করে তুমি তোমার সেই গৃহের দিকে দৃষ্টি আকর্ষণ করে দাঁড়ায় থাকো, তার দিকে তাকায় থাকো। হযরত সুলাইমান আলাইহিস সালাম হাজার হাজার দিন জাতিকে দিয়ে মসজিদের কাজ শুরু করে দিয়েছেন। তারা অবিরাম দিন রাত কোন ধরনের পরিশ্রম, কোন ধরনের সময় বেশি রেখে তারা অবিরাম কাজ করে চলছে। আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি দাঁড়ায় রয়েছে, তারা সচক্ষে দেখতেছে বাদশা জাহাবানা, আমাদেরকে তো তিনি তাকিয়ে দেখতেছেন, কোন ধরনের কাজের ভিতরে যদি বিশৃঙ্খলা করি তিনি আমাদেরকে শাস্তি দিবেন। কিতাবের ভিতরে আছে প্রায় 2 বছর অতিবাহিত হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। এদিকে কাজ জান কি মালাকুল মউত নিয়ে গিয়েছে। ওই পোকা, আমরা যেটাকে উলি পোকা বলি, কি বলি, সেই উলি পোকা তার যে হাতে হস্তে যে লাঠির উপরে তিনি ভর করে দাঁড়িয়েছিলেন সেই লাঠিটা খেয়ে ফেলছে। হঠাৎ তিনি একদিন পড়ে গেলেন, মসজিদের কাজ সমাপ্ত। জিন জাতি যারা ছিল তারা হতভম্ব হয়ে গেল, কখন মালিক চলে গেছে আমরা তো এই বিষয়টা টেরও পাই নাই, খবরও পাই নাই। এজন্য বললাম অদৃশ্যের মালিক কে, যদি জানতো জিনরা তাহলে কি ডিস্টার্ব করতো কিনা, বাধাগ্রস্ত করতো কিনা, তারা জানে না কখন তিনি চলে গেছে। এজন্য অদৃশ্যের মালিক যিনি জানেন তিনি কে, আল্লাহ। আগামীকাল আমি কি করব, কি খাবো এটা আমি বলতে পারবো না, এই সিউরিটি, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। বিবাহ বন্ধনে অনেক আল্লাহর গোলাম আবদ্ধ হয়, সুন্দর গাড়ি লাইটিং করে গাড়িকে সুসজ্জিত করে রওনা হয়ে গেছে, দেখা যাচ্ছে আর মাত্র 2 কিলোমিটার বাকি। কত? সেখানে যাওয়ার আগে তিনি নিজেও শেষ, পরিবারের সদস্য যারা ছিল তারাও শেষ হয়ে যায়। এরকম ঘটনা আছে না? আবার দেখা যাচ্ছে সব ধরনের কার্যক্রম তারা শেষ করছে, বাসায় ফিরবে, ফেরার পথে আর বাসায় আসতে পারে না। জমিনের ভিতরে বহু আল্লাহর গোলাম নিজের বাসস্থান তৈরি করছে, ঘরের কাজ কমপ্লিট করছে, কিন্তু ঘর পর্যন্ত যাইতে পারে নাই। এরকম নজির আছে না? কথা বলেন সকলে, কথা বলে। তাহলে তথাপি আমরা কি করে মালিকের নাফরমানি করি? জুমার দিন কষ্ট করে আসছি আর সারা সপ্তাহ মসজিদে আসার সুযোগ হয় না। কি হয় না বাবারা? সুযোগ হয় না। গভর্নমেন্ট যদি একটা সিস্টেম করতেন যে প্রতি ওয়াক্তে নামাজ আদায় করলে 500 টাকা, কত, তাহলে দেখতেন মসজিদে মুসল্লির অভাব হতো না। কি হতো না? কারণ 500 টাকা একটা মানি আছে। মেরে ভাই দোস্ত, যে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, পৃথিবীর ভিতরে এর চাইতে দামি নিয়ামত আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। যারা লাইফ সাপোর্টে থাকে, কোথায় থাকে? যেটাকে লাশ চিকিৎসা বলা হয়।
সেখান থেকে আল্লাহ যদি চান ফিরে আসতে পারেন, অথচ 100-র ভিতরে 99% মানুষ আর আসতে পারে না। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়, হ্যাঁ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সে 24 ঘন্টা মালিককে ডাকে, মালিক তুমি আমাকে সুস্থতা দাও, মালিক তুমি আমাকে শেফা দাও, আমি আর তোমার কোন নাফরমানি করব না। এজন্য মালিক মাঝে মধ্যে আমাদেরকে রোগ ব্যাধি বালাই দিয়ে পরীক্ষা করে। কি করে? দেখবেন যে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন কাউকে ডাকে না। কাকে ডাকে? আল্লাহরে ডাকে। আরো যদি ডাক্তার সাহেব বলে দেয় যে আপনার আর কোনো চিকিৎসা নেন, বাসায় নিয়ে যান, যা খেতে চান তাই খাওয়া, তখন তো আর কোনো গল্পই নেই। তখন হুজুরের কাছে আসে। কার কাছে আসে? হুজুর আপনারা দোয়া না করলে বুঝি আর বাঁচবেন না, হুজুর দোয়া করলে আপনি বাঁচবেন, এমন কোনো কথা আছে? কথা কয় না, আছে না? মোল্লা মুন্সির দোয়া 50-50, সম্ভাবনা আছে আবার নাইও। তবে 3 জন ব্যক্তি যদি দোয়া করে, কতজন? এদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। খালাসাতুল্লাহ ইয়ারুদ্দু দাওয়াতাহু ইল্লা জালিম। হ্যাঁ, কোন মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। মাজলুম বুঝে? অত্যাচারিত, নিপীড়িত মানুষ, শুধু তাকে মারধর ইত্যাদি বিভিন্ন মুসিবতের ভিতরে রাখে। সে মাজলুম, হক মুসলিম, হক বেদী, হক কাফের, সে যখন ওই 2 হাত উত্তোলন করবে, সঙ্গে সঙ্গে আরশের মালিক তার দোয়াকে কবুল করে নেয়। কি করে নেয়? দ্বিতীয় হলো মুসাফির, যারা আল্লাহর রাস্তায় আছে, যারা আল্লাহর পথে আছে, তারা যদি 2 হাত উত্তোলন করে, কিতাবে আছে বন্দুকের গুলি মিস হতে পারে, মুসাফিরের দোয়া মিস হয় না। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে হলো পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন করবো তো ইনশাআল্লাহ? অনেকে ভয় পায়, হুজুর যদি নিয়ত করে ফেলায় তাহলে তো আবার ধরা খায় যাবে। কি খায় যাবো? না, নিয়তের মালিক কে? আমি নিয়ত করলাম যে হজে যাব, আমি যেতে পারি নাই, আল্লাহ তাআলার ফেরেশতারা বলবো, আল্লাহ তোমার এই গোলাম তো নিয়ত করেছিল ভালো কাজের জন্য, তাকে হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য নিয়ত রাখতে পারি না ইনশাআল্লাহ। আমাদের সকলকে হাবিবের রওজায় যায় যাতে করে সালাম প্রদান করতে পারি, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ নিজেরা পড়ব, ফ্যামিলি মেম্বাররা আমরা যারা আছি, আমার বাড়িতে যে সমস্ত সদস্যবৃন্দ আছে, আকেল বালেক, তাদেরকে বোঝাবো, মসজিদ পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা তো 5 আগস্টের আগে অনেকে অনেক কিছু বলছি। কি বলছি? অনেক কিছু বলছি। আল্লাহ তাআলা সবার কথাকে, হ্যাঁ, ওভারটেক করে তিনি যেটা চেয়েছেন তিনি সেটাই করে দেখাইছেন। তিনি কে? আল্লাহ। আমাদের অনেকের আশা, ঘর করব, বাড়ি করব, হুজুর বড় ধরনের বিজনেস, আমি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকব। অনেক বাবারা আশা করছে ছেলেকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, এই নিয়েই তো স্কুলে দিয়েছিল। কোথায়? কথা বলে। তাদের সমস্ত আশা ভরসা শেষ। ভরসা কার উপরে রাখতে হবে? আল্লাহর উপরে। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি যদি বান্দা আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ তাআলা যে কোনো সংকটাপন্ন মুহূর্ত থেকে, যে কোনো সংকট থেকে আমি আল্লাহ তোমাকে পরিত্রাণ দান করব। সুবহানাল্লাহ। তোমার জন্য একটা রাস্তা নয়, দুটো রাস্তা নয়, শত শত রাস্তা আমি তোমার জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। এজন্য রিজিক চাবো কার কাছে? সকলেই কথা বলেন। সম্মান চাবো কার কাছে? আল্লাহর কাছে। এজন্য বুড়া যে সমস্ত বাবারা আছি, ছোটদেরকে স্নেহ করবো, আদর করবো, আদর সোহাগ নিয়ে চলবো।
শিশু কিশোর যারা আছে সম্মানিত, হ্যাঁ, মুরব্বী বাবাদেরকে, তাদেরকে তাজিম করব, সম্মান করব। হ্যাঁ, যদি আমি এগুলা করতে পারি, আমার সম্মান তিনি বাড়িয়ে দিবেন। তিনি কে?